বেলা ফজরের সালাত আদায় করে সকাল বেলা ওই মহিলার বাড়িতে চলে গেলেন। ওই মেয়েটার বাড়িতে গিয়ে দরজায় দাঁড়িয়ে নক করলেন, সালাম দিলেন, আর জানতে চাইলেন কে তুমি, কি তোমার পরিচয়, যে আমল করে তুমি আমার আগে জান্নাতে চলে যাইবা। আমি জানতে চাই তোমার জিন্দেগির আমলটা কি। হযরতে ফাতেমা দরজায় নক করলেন। ঘরের ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? আপনি আমার দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন। বাহির থেকে ফাতেমা বলছেন, বোন আমি ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী। তুমি একটু দরজা খুলে দাও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ঘরের ভিতর থেকে ওই মেয়েটা জামেলা ডাক দিয়ে বলছেন, হযরতে ফাতেমা বেয়াদবি মাফ করবেন বোন, দরজা খুলে দিতে পারবো না, তোমার সঙ্গে দেখাও করতে পারবো না। ফাতেমা ডেকে বললেন, কেন, কি হয়েছে, কেন তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না? জামেলা ডেকে ডেকে বলছেন, বোন রে, আমার স্বামী ফজরের সালাত আদায় করে ঘর থেকে বের হয়ে জঙ্গলে কাঠ কাটবার জন্য চলে গিয়েছেন। স্বামী ঘরের ভিতরে নাই, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কার সঙ্গে দেখা করতে পারি না। হযরতে ফাতেমা বলছেন, বোন রে, আমি একজন মহিলা, তুমি একজন মহিলা, দেখা করতে তো অনুমতির প্রয়োজন নাই, পর্দার প্রয়োজন নাই, তুমি কেন দেখা করতে চাও না? খোলো, দেখা করি। মেয়েটা বলছে, স্বামী, মেয়েটা বলছে, হযরতে ফাতেমা আমি মরে যেতে পারি, স্বামীর অনুমতি ছাড়া কথা বলবো না, দেখা করবো না। ছেলে মেয়ে নারী পুরুষ যাই হোক না কেন, স্বামীর অনুমতি ছাড়া কারোর সঙ্গে দেখা করতে পারি না। আজ আপনি চলে যান, আগামী কালকে আপনি আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। স্বামী অনুমতি দিলে আমি দেখা করব। আমি আপনার বাবার মুখে শুনেছি মহিলারা বেশি জাহান্নামে যাবে স্বামীর নাফরমানি আর নাশুকরি করার কারণে। এই জন্য আজ অবধি আমি স্বামীর নাফরমানি করি নাই, নাশুকরি করি নাই, স্বামীর অনুমতি ছাড়া চলি না। চিন্তা করেন, একজন মহিলা আরেকজন মহিলার সঙ্গে স্বামীর অনুমতি ছাড়া দেখা করতে চায় না। আমার আপনার ঘরের মহিলাদের কথা চিন্তা করে, আমার আপনার মায়েদের, বোনেদের, স্ত্রীদের কথা চিন্তা করে। আজকে বাড়িতে ফেরিওয়ালা আসে, চুরি নিয়ে আসে, আমরা বের হয়ে যাই, দুলাভাই আসে, শালা আসে, কথা বলি, আড্ডা দেই। জান্নাতে যাওয়া এত সহজ না। স্বামীর অনুমতি ছাড়া ফাতেমার মতো বিশ্ববিখ্যাত মেয়ের সঙ্গে একজন কাটুরিয়ার মেয়ে দেখা করতে চায় না। এর বরকতে আল্লাহ তাকে কি পাওয়ার দিয়েছেন শোনাতে চায়। হযরতে ফাতিমা বাড়িতে চলে আসলেন আর মনে মনে চিন্তা করতে লাগলেন, এই মেয়েটা কেমন একটা মেয়ে যে স্বামী অনুমতি ছাড়া আমার সঙ্গে দেখা করতে চাইল না, আমার সঙ্গে কথা বলতে চাইল না। পরের দিন সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যাবে, এমন সময় হযরত হুসাইন বলছেন, মা, গতকালকে সকালবেলা আপনি আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলেন? আপনি আমাকে নিয়ে যান নাই। মা রে, আপনি একা যেতে পারবেন না, আমাকে নিয়ে যাওয়া লাগবে। হযরতে ফাতিমা বললেন, বাবা হুসাইন,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা সকালবেলা কাটুরিয়ার বাড়িতে চলে গেলেন। দরজায় নক করে সালাম দিলেন আর বললেন, বোনরে, গতকালকে যে ফাতেমা তোমার বাড়িতে এসেছিল তোমার সঙ্গে দেখা করবার জন্য, ওই ফাতেমা এসেছি, দরজা খুলে দাও। হযরত হুসাইন ডেকে ডেকে বলছেন, আম্মা জান, তাহলে কালকে কি আপনি ওই বাড়িতে এসেছিলেন? আমাকে নিয়ে আসেন নাই, আপনি কি ওই বাড়িতে আসছিলেন? হযরতে ফাতেমা বলছেন, বাবা, ওই বাড়িতে আমি এসেছিলাম। ঘরের ভিতর থেকে জামেলা জবাব দিচ্ছেন, ফাতেমা, আপনার সঙ্গে একটা পুরুষ কণ্ঠের আওয়াজ শোনা যায়, এই লোকটাকে? ফাতেমা বলছেন, বোনরে, ওটা আমার একটা ছেলে, তার নাম হুসাইন, ও আমার সঙ্গে এসেছে। ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জামেলা জবাব দিচ্ছেন, ফাতেমা, বেয়াদবি মাফ করবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছি আপনার সঙ্গে দেখা করবা। আমার স্বামী অনুমতি দিয়েছে, কিন্তু আপনার ছেলের সঙ্গে দেখা করার অনুমতি দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য বেয়াদবি মাফ করবেন, আপনার ছেলের সঙ্গে আমি দেখা করতে পারবো না। দেখা করতে চাইলে আপনি একা আসেন, আর না হয় বোন আমাকে মাফ করে দেন, আপনি চলে যান। আপনার ছেলে ছোট, আমি বুঝি, আমি আগামীকালকে আপনার ছেলের ব্যাপারে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। অনুমতি ছাড়া যদি জিবরাইল আসে, আমি স্বামীকে এত ভালোবাসি, তার কথা শুনি, আমি জিবরাইলের সঙ্গেও দেখা করতে পারি না। কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলছেন, বোনরে, আমার ছেলে তো নাবালিগ, তার সঙ্গে দেখা করার অনুমতি লাগবে না। জামিলা বলছেন, বেয়াদবি মাফ করবেন, স্বামীর অগোচরে তার আমানত কারো সামনে আমার চেহারা দেখাতে চাই না। চিন্তা করেন তারা কেমন নারী ছিলেন। ও ভাই, কথাগুলা বলতেছি কামান পড়ার মুসলমান, শোনো, পরিবার কেমন বানাইয়া ফেলাও, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। মেয়েটা বলছেন, ফাতেমা চলে যাও, আগামী কালকে আসবেন, আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। পরের দিন সকালবেলা হযরতে ফাতেমা বের হবে। হাসান ডেকে ডেকে বলছেন, আম্মা জান, গতকালকে বাইকে নিয়ে কোথায় গিয়েছিল সকালবেলা? আমি খুঁজে তোমাদেরকে পাই নাই, আজকে আমাকে না নিয়ে যেতে পারবা না? নাচুর বান্দা হযরতে হাসান। ফাতেমা বললেন, বাবা চলো তোমাকে নিয়ে যাই। ফাতেমার সঙ্গে হযরতে হাসান চললেন। ঘরের দরজায় যাওয়ার পরে সালাম দিলেন, আর ডেকে ডেকে বললেন, বোন, আমি ফাতেমা, দরজা খোলো। ঘরের ভিতর থেকে মেয়েটা ডাক দিয়ে বলছেন, ফাতেমা, হুসাইনকে কে নিয়ে এসেছে। এমন সময় হযরত হাসান বলছেন, মা, ওই জায়গায় তাইলে কালকে বাইকে নিয়ে আসছিলাম। মেয়েটা ঘরের ভিতর থেকে বলছেন, ফাতেমা, আজকে আরেকটা ছেলের কণ্ঠ শোনা যায়। ফাতেমা বলছেন, বোন জামেলা, আজকে আমার আরেকটা ছেলে হযরতে হাসান এসেছে। মেয়েটা বলছে, বোন, বেয়াদবি মাফ করবেন, আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে আর হুসাইনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখছি, হাসানের ব্যাপারে অনুমতি নেই না। আমি মরে যেতে পারি, দেখা করতে পারি না।
ফাতেমা বললেন, বোন জামিলা, আমার ছেলে নাবালিগ, দেখা করো, কোনো সমস্যা নাই, আমি কয়েক মিনিট কথা বলে চলে যাব। মেয়েটা বলছেন, ফাতেমা, বালিগ না বালিগের কথা নয়, আমি বেগানা কোন পুরুষের সামনে আমার চেহারা দেখাতে চাই না। স্বামীর আমানত, কিয়ামতের দিন আমি কি জবাব দিব ভয়ে আছে। আপনি আজকে চলে যান, কালকে আসবেন, হাসানের ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। হযরতে ফাতেমার মতো মহিলা আসছে, আর কাটুরিয়ার স্ত্রী বের হতে চায় না। চিন্তা করেন কি পর্দা। সুবহানাল্লাহ বলে। আর আপনার বাড়িতে পর্দা আছে? আছে? বাপ রে বাপ। কেউ আসলে একবারে ঘরের ভিতরে নিয়ে বসে একসাথে আড্ডা দিয়ে খাচ্ছেন, স্ত্রীকে দেখাচ্ছেন। আর আজকালকে কিছু যুবক আছে, বিয়ে করার পরে স্ত্রী যদি তার বন্ধু বান্ধবদের সামনে না আসে, তাইলে বলে তুমি তো সামাজিক না। ঠিক কিনা বলে? তো তুমি নিজে জাহান্নামী, বউটারেও বানাচ্ছ জাহান্নামী। অনেক মেয়ে বাবার বাড়িতে পর্দা করে, স্বামীর বাড়িতে এসে পর্দা করতে পারে না। আছে না? আছে। জাহান্নামে যাবে না। হযরতে ফাতেমা চিন্তা করলেন, এই মেয়েটা কি? হাসান নিয়ে গেলাম, হুসাইন নিয়ে গেলাম, আমি গেলাম, দেখা করতে চায় না। বললেন, যাই, আগামী কালকে যাব। আমার বন্ধুগণ, পরের দিনে হযরতে ফাতেমা একা একা গেলেন, গিয়ে বললেন, বোন দরজা খোলো, দেখা করতে চাই। মেয়েটা দরজা খুলে দিয়েছে। ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন, দেখি তো স্পেশাল কি আমল করে কার কারণে আমার আগে জান্নাতে যাবে। ঘরের ভিতরে গিয়ে তো কিছুই পেলেন না। তাকাইয়া দেখেন ঘরের চৌকাঠের সামনে একটা রশ্মি রাখা, একটা বেত রাখা, কাছে একটা ছুরি রাখা। জিজ্ঞেস করলেন, বোন, মানুষ কি দরজার সামনে এগুলা রাখে, কেন রাখছে? জামেলা ডাক দিয়ে বলছেন, ফাতেমা, বেত ওই জন্য রেখে দিয়েছি, ছড়ি ওই জন্য রেখে দিয়েছি, আমি যদি আমার স্বামীর সঙ্গে কোনো বেয়াদবি করি, অন্যায় করি, কথাবার্তার মাধ্যমে স্বামীকে কষ্ট দেই, আমি একটা ছড়ি রেখে দিয়েছি, স্বামী যেন ওই ছড়ি দিয়ে আঘাত করে তার কষ্ট দূর করে, এরপরও জাহান্নামে যেতে চাই না। স্বামীর মনে কোনো ব্যথা দিলে সে যেন আঘাত করে বদলা নিয়ে নেয়, এরপরেও জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। 2 নম্বর, আমি রশ্মি রেখে দিয়েছি, স্বামীর সঙ্গে যদি বেশি অপরাধ করে ফেলি, স্বামীকে অনুমতি দিয়ে রেখেছি আমার হাত পা বেঁধে যেন পিটায়, এরপরেও জাহান্নামের ফেরেশতাদের পিটা খাইতে চাই না। হযরতে ফাতেমা আশ্চর্য, কি বলতে চায় মেয়েটা? ফাতেমা বললেন, ছুরি রেখে দিয়েছো কেন? মেয়েটা বলছে, ফাতেমা, স্বামীর সঙ্গে যদি কোনো কারণে নিমক হারামি করে ফেলি, স্বামীকে বলে দিয়েছি চাইলে আপনি আমাকে হত্যা করবেন, জবাই করবেন, ছুরি দিয়ে কাটবেন, কিন্তু স্বামী আপনার পায়ে ধরি, যত অপরাধ করি আপনি আমাকে মাফ করে দিন। আপনি কাটুরিয়া, আমি কাটুরিয়ার স্ত্রী, 3 বেলা 1 বেলা খেতে পারি না, খাবার নাই, আমার টেনশন নাই, কিয়ামতের দিনে আপনার হাত ধরে আমি জান্নাতে যেতে চাই। ফাতেমা, বিয়ের প্রায় 12 বছর হয়ে গিয়েছে, স্বামীকে কোনোদিন একটা কটু কথা বলে ব্যথা দেয়নি, আওয়াজ করে শক্ত করে একটা কথা বলিনি। আমি কোনোদিন আমার স্বামীর সঙ্গে অন্যায় আচরণ করিনি। ফাতেমা কোনো কথাই শুনতে চাইলেন না। এই সাধারণ একটা মেয়ে কি করে জান্নাতে আমার আগে যাবে? তিনি শুধু জানিয়ে দিলেন, বোন রে, 3 দিন তোমার বাড়িতে আসলাম, আজকে একটা সুসংবাদ জানিয়ে দে, আমার বাবা বলেছে
তুমি আমার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। মেয়েটা সেজদায় পড়ে গেল, ডেকে বলছে বোন ফাতেমা, আলাদা কোনো আমল করি নাই, কেন আমি জান্নাতে তোমার আগে যাব জানি না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাড়িতে চলে আসলেন, ঘুরে ঘুরে বাবার কাছে গেলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? বাবার কাছে গিয়ে বলেন, আব্বা জান, ওই কাটুরিয়ার স্ত্রী জামেলার বাড়িতে গিয়েছি, তার খবর নিয়েছি, জানি সে স্বামী ভক্ত, ঠিক আছে, কিন্তু বাবা কোন পার্সোনাল আমল তো পাই নাই, যে আমল করে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে বুঝি নাই, আপনি আমাকে বুঝাইয়া দেন কেমনে ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে। তার বাবা আমার মতো বাবা না, তার স্বামী তো আমার স্বামীর মতো না, তার সন্তান তো আমার মতো আমার সন্তানের মতো না, আমি তো জান্নাতের নেত্রী, কিন্তু ওই মেয়েটার স্পেশাল কি পাওয়া, আমার আগে জান্নাতে যাবে, বাবা বুঝাইয়া দাও, ছাড়বো না। হযরতে ফাতেমা যখন বিশ্ব নবীকে বললেন, এবার নবীজি বললেন, ফাতেমা তাহলে বসে পড়ো, তোমাকে বুঝাইয়া দেই কি জন্যে এই মেয়েটা তোমার আগে জান্নাতে যাবে। আপনারা কি শুনতে চান? সবাই রাত্র 12টা, হ্যাঁ 2টা বাজে, কিছু বুঝেন আপনারা? আর আমি দেখতেছি কষ্ট হচ্ছে আপনাদের। আপনাদের কষ্ট হচ্ছে না তো? লম্বা করব না ইনশাআল্লাহ। এবার ফাতেমাকে বসে নবীজি বলছেন, ফাতেমা তাইলে বলি তোমাকে, শোনো মনোযোগ দিয়ে, তোমার আগে মেয়েটা কেন জান্নাতে যাবে, খুব মনোযোগ দেন, বিষয়টা আসলে কি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার বিশ্বনবী বললেন, ফাতেমা শোনো, কিছুদিন আগে তোমার বাড়িতে আমি বিশ্বনবী গিয়েছিলাম রে মা, দরজায় নক করেছি, দরজায় নক করার পরে বলছি দরজা খোলো, মনোযোগ দিয়ে দিল দিয়ে শুনেন কি বোঝাতে চাই। তুমি আমাকে ডাক দিয়ে বলেছিলে, বাবা আমি ফাতেমার ঘরে 5 দিন হয়ে গেল চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, এই জন্যে আমি দাঁড়াতে পারি না, বসতে পারি না, শুয়ে আছি। হাসান আর হুসাইন গুলা খাবার না পাইয়া নানা নানা বলে কান্না করে। মারে ওই দিন তোমার দরজায় গিয়ে আমি বলেছিলাম দরজা খোলো, তুমি বলেছিলে বাবা আমার পরনেতে এমন কাপড় নাই যে কাপড় পরে দরজা খুলে দেব। তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মেয়ে, তোমার মা, ওয়াইডু আলমারি শোকেসের ভিতরে 250-300টা ড্রেস আছে, আর বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাতের একটা কাপড় নাই। বিশ্বনবী বলছেন, মারে ওই সময় আমার সবুজ চাদর তোমার ঘরের ভিতরে দিয়ে বলেছিলাম, মা চাদর শরীরের মধ্যে জড়াইয়া দরজা খুলে দাও। দরজা খুলে দিয়েছিলাম। বিশ্ব নবী ঘরের ভিতরে ঢুকে দেখেন ফাতেমার চেহারা কালো হয়ে আছে, চোখের পানি পড়ে, এদিকে দাগ পড়ে গেছে, খাবার নাই, দাঁড়াতে পারেন না, শরীর কাঁপে। নবী এত কষ্ট দেখে আর দাঁড়াতে পারলেন না। হাসান আর হুসাইন খাবার না পেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। নবীজি
ঘর থেকে বের হয়ে রাস্তায় ডেকে বলছেন, কে আছো? আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে কামলার কাজ করব। কারো বাড়িতে যদি কামলা লাগে, কর্মচারী লাগে, আমাকে নিয়ে যাও, আমি কাজ করব, আমাকে কিছু টাকা দাও, আমি আমার মেয়ে ফাতিমার হাসানের মুখে খাবার দিতে চাই। বিশ্বনবী রাস্তায় বের হয়ে চিৎকার করেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন ইহুদি তার খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে কর্মচারী তালাশ করে। নবীজি ডেকে বললেন, ভাই তুমি কি চাও? ইহুদি বলতেছে, আমি একজন কর্মচারী খুঁজতেছি। এদিকে হযরত আলী ঘরের ভিতরে আসলেন। ফাতেমা ডাক দিয়া বলছেন, আলী, আমি যদি না খেয়ে মারা যাই আমারে যায় আসে না, আমার হাসান আর হুসাইন না খেয়ে যদি মারা যায় আমার কলিজায় ধরে না, তুমি আমার সন্তানের জন্য কিছু করো। আলী বলছেন, ফাতেমা, কাজ নাই, কি করব? ফাতেমা বলছেন, বাবা বিয়ের সময় আমাকে একটা কাপড় গিফট করেছিলেন, ওই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম, বাজারে বিক্রি করে দাও। ওই কাপড়টার লম্বা একটা তাফসীর আছে, কাপড়টা ছিল জান্নাতি। হযরত আলীর কাছে কাপড় দিয়ে দিলেন। আলী ওই কাপড় নিয়ে বাজারে গেলেন। এদিকে নবীজিকে ইহুদি বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি আমার খেজুর বাগানের গাছের গোড়ায় পানি দাও, এক বালতি পানি দিলে 2টা খেজুর দিব। আমার নবীজি বললেন, ও ভাই ইহুদি, আমি যদি তোমার খেজুর বাগানে 10 বালতি পানি দেই, তুমি আমাকে কি 20টা খেজুর দিবা? ইহুদি বলছে, ঠিক আছে, আপনাকে 20টা খেজুর দিব। তোমার নবী আমার নবী ইহুদির বাগানে গিয়ে বালতি হাতে নিয়ে কূপ থেকে পানি উঠায়, গাছের গোড়ায় পানি দেয়। আল্লাহর রহমতের ফেরেশতা কান্না করে বলছে, আল্লাহ, যেই নবীকে না বানালে কিছুই তুমি বানাতা না, সেই নবীকে দিয়ে ইহুদির বাগানে কাজ করাও। নবীজি 1 বালতি 2 বালতি করে পানি দেয়। এভাবে দিতে দিতে 9 বালতি পানি দিলেন। শরীর থেকে ঘাম জোরে জোরে মাটিতে পড়ে যায়। 10 নাম্বার বালতি পানির জন্য আমার নবী বালতি যখন কূপের নিচে ছেড়ে দড়ি ধরে টান দিছে, সাথে সাথে দড়ি ছিঁড়ে গেছে, বালতি কূপের নিচে চলে গেছে। নবীজি এসে ইহুদিকে বলছেন, বাইরে 10 বালতি পানি দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না, বালতির দড়ি ছিঁড়ে গেছে। 9 বালতি দিয়েছি, তুমি আমাকে 18টা খেজুর দিয়ে বিদায় দাও। ইহুদি ডেকে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমার খেজুর বাগানে পানি দেওয়ার জন্য কামলা নিযুক্ত করছি, আমার বালতির দড়ি চিড়ে কূপে ফেলে দেবার জন্য না। তুমি আমার বালতি কূপ থেকে উঠাইয়া দাও। নবীজি বলছেন, ভাই এত গহীন কূপ, এই নিচ থেকে তো বালতি উঠানো যাবে না। এই কথা শুনবার পরে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছে, এই নবী
পবিত্র গাল মুবারকে ইহুদি চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজির গালে যখন আঘাত করেছে, যেন রাসূলের গাল মুবারক থেকে রক্ত পড়ে যায়। 18টা খেজুর নিয়ে ইহুদি যেই হাত দিয়ে আমার নবীকে মারছে, ওই হাতটাকে নিজের হাতে নিয়ে চুম্বন করে বুকের সঙ্গে জড়ায়া ডাক দিয়ে বলতে লাগলেন, ভাইরে, যে হাত দিয়ে তুমি আমাকে মারছো, হাতে কি ব্যথা পাইছো? তুমি যদি ব্যথা পেয়ে থাকো, কিয়ামতের দিনে আল্লাহর কাঠ গড়ায় আমাকে অপরাধী বানাইও না। আমি বিশ্ব নবী আমার পিঠটা খুলে দিয়া তোমার বালতির বদলা আমার পিঠে আঘাত করে করে বদলা নিতে পারো। এরপরেও আমাকে কিয়ামতের দিনে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাইও না। 18টা খেজুর নিয়ে নবীজি বাড়িতে এসে হযরতে ফাতেমাকে দিলেন। লম্বা ঘটনা, নবীজি চলে গেলেন। হযরতে আলী বাজারে গিয়ে কাপড়টা বিক্রি করতে গেলেন। কেউ কিনে না। এক ব্যক্তি এসে কাপড়ের দাম করছে 6 টাকা। কয় টাকা? হযরতে আলী 6 টাকায় কাপড় বিক্রি করে দিলেন। কাপড় বিক্রি করে দিয়া যখন বাড়িতে আসবেন, বাজারে যাচ্ছেন, 6 টাকায় কাপড় বিক্রি করে তিনি টাকা দিয়ে কিছু কিনবে। আল্লাহর পরীক্ষা মুত্তাসিল হয়ে গেল। আল্লাহ পরীক্ষার জন্য আসমান থেকে 2 জন ফেরেশতা পাঠাইয়া দিলেন, যাও যাও, আমার আলী গরিব, 4-5 দিন ঘরের ভিতরে খাবার নাই, স্ত্রীর পরনের কাপড় বাজারে বিক্রি করে দিয়েছে। ওই আলীর কাছে গিয়া তোমরা বলবা, ফেরেশতারা আসমানের উপরে বলাবলি করে, আল্লাহর রাসূলের সাহাবীদের দিল এত বড়, তারা আল্লাহর রাস্তায় শুধু দান করে। একজন বলে, থাকলেই তো দেয়, না থাকলে কে কারে দেয়? আল্লাহ বললেন, টেনশন করো না, আমার গরিব গোলাম রাসূলের গরিব সাহাবী আলী যায়, দেখো তো পরীক্ষা করে আমার নাম বললে দেয় কিনা। আলীর সামনে দাঁড়ায় ওই ফেরেশতা বললেন, আলী, 5-7 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে, ঘরের ভিতরে কোনো খাবার নাই, তোমার কাছে থাকলে আমাদেরকে সহযোগিতা করো। আলী বলছেন, ভাই, তোমাকে দেওয়ার মতো কিছু নাই। ফেরেশতা বলছেন, ভাই রে, আল্লাহর ওয়াস্তে যদি দাও, আল্লাহর ওয়াস্তে তাহলে নিব। আলী ডাক দিয়া বললেন, তুমি আমার আল্লাহর নাম বলেছো, আমি না খেয়ে মরে যেতে পারি, আমার ছেলে সন্তান না খেয়ে মরে যেতে পারে, আমার স্ত্রী না খেয়ে মারা যেতে পারে, কিন্তু আমার আল্লাহকে তো ভালোবাসি, আল্লাহর নাম বলেছো, 6টা টাকা দান করে দিলাম। একটু জোরে পড়েন না সুবহান। এবার আমি চিন্তা করি, কাপড়ও নাই, টাকাও নাই, বাড়িতে উপবাস, কি কঠিন পরীক্ষা চিন্তা করেন। হযরতে আলী বাড়ির দিকে একা একা হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা যুবক, মাথায় সুন্দর পাগড়ি, পরনে সুন্দর লিবাস, একটা লাল ঘোড়া দৌড়ে দাঁড়িয়ে আছে। আলী চলে যাচ্ছেন, লোক ডেকে বলছে, ভাই আলী, আমার ঘোড়াটা কি তুমি কিনবা? আলী বলছেন, একটা টাকাও তো পকেটে নাই, তোমার ঘোড়া আমি কিনবো কেমনে? লোক ডেকে বলছে, আলী রে, তোমার কাছে আমি বাকিতে বিক্রি করে দিলাম, তুমি বিক্রি করে আমাকে টাকা দিও।
আলী বলছেন কত টাকায় বিক্রি করবেন? লোক ডেকে ডেকে বলছে, আলী 100 টাকায় তোমার কাছে লাল ঘোড়াটা বিক্রি করে দিলাম। আলী লাল ঘোড়া হাতে নিলেন, লাগাম ধরে বাজারে গেলে বিক্রি করতে চাইলে একজন লোক সাদা পাগড়িওয়ালা আলীর কাছে এসে বলছে, আলী তুমি কি এই ঘোড়াটা বিক্রি করবা? আলী বলছেন বিক্রি করতে চাই। লোকটা বলছে কত টাকায় বিক্রি করবা? আলী বলছেন তাকায় দেখেন আমার ঘোড়ার মতো ঘোড়াই বাজারে নাই, আপনি বলেন কত টাকা দিবেন? লোকটা ডেকে বলছে, আলী আমি তোমাকে 160 টাকা দিব। সুবহানাল্লাহ নাই? সবাই আওয়াজ করে পড়েন, কত টাকা? 160 টাকা দিব। আলী চিন্তা করলেন 100 টাকা যদি মালিক রে দেই 60 টাকা তো পাচ্ছি। আলী বললেন, ভাই তুমি ঘোড়াটা নিয়ে যাও। ঘোড়া বিক্রি করে দিলেন। 160 টাকা নিয়ে রাস্তায় এসে মালিককে 100 টাকা দিলেন। হাতে আছে কত? 60 টাকা। আল্লাহ রাস্তায় আজকে দান করেছিলেন কত? 6 টাকা। আমার আল্লাহ বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেক কাজ করে কমপক্ষে আমি 10 গুণ বাড়াইয়া দিব। আজকে আলী আমার রাস্তায় 6টা টাকা দান করেছে, আমি আল্লাহ তাকে 6 10 60 টাকার মালিক বানাইয়া দিলাম। কি সুন্দর সিস্টেম আল্লাহ। আগে ছিল 6 টাকা, এবার কত? সবাই বলেন। 60 টাকা নিয়ে বাজারে গেলেন, ইচ্ছা মতো জিনিসপত্র কিনলেন, এক বস্তার ভিতরে ভরলেন। অনেক বেশি জিনিস কাদের মধ্যে নিলেন, বস্তা কাঁধে নিয়ে বাড়িতে আসতেছে। কারণ 6 টাকার কাপড় পুরানা বিক্রি করলেন, কাঁধে আছে 60 টাকার খাবার। এবার নবীজি বলছেন, ফাতেমা, আলী যখন খাবার গুলা নিয়ে রাস্তা দিয়ে আসতেছিল, তোমার ঘরের দরজার সামনে যখন আলী দাঁড়িয়েছিল, ওই সময় তুমি ঘরের ভিতরে থেকে বের হয়ে বলেছিলে, আলী ঘরের ভিতরে আগে পরে আসবা, আগে বলো এত খাবার কোথায় পাইছো, কত টাকায় কাপড় বিক্রি করেছো? ফাতেমা, আলী বলেছে 6 টাকায়। তুমি বলেছিলা 6 টাকায় তো এত খাবার পাওয়া যায় না, তোমার বস্তায় তো মনে হয় 60 70 100 টাকার খাবার আছে। আমি হারাম খেতে চাই না, আগে হিসাব দাও কোথা থেকে এত টাকা পাইলা। ও ফাতেমা, তুমি যেই কথা আলীকে বলেছো, ঘরের ভিতরে গেলে ওই কথা বলতে পারতে। আলী 6 দিনের না খাওয়া, ঘরের ভিতরে গেলে তুমি আলীকে ওই কথা বলতে পারতে, আলী কাপড় কত টাকা দিয়ে বিক্রি করছো, কত টাকার খাবার নিয়ে এসেছো জানতে পারতা। কিন্তু আলী তোমার স্বামী, তুমি তাকে দরজায় আটকাইয়া তাকে কথা বলেছো। চিন্তা করো কাটুরিয়ার স্ত্রী আচরণ করেছে, আর তুমি তোমার স্বামী আলীকে দরজায় দাঁড় করাইয়া দিয়েছো। ওই একটা পয়েন্টে ফাতেমা তোমার চাইতে ঝামেলা আগায়া গিয়েছে। সে তার স্বামীকে একটা বার কষ্ট দেয় নাই, তুমি ওই জায়গায় আলীকে দাঁড় করাইয়া মনে ব্যথা দিয়েছো। এই জন্য তোমার আগে ওই মেয়েটা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন? এবার ফাতিমা বলছেন, বাবা এরপরে তো আমার বুঝে ধরে না, আপনি বলেন তো কেমনে কেমনে।
এবার নবীজি বলছেন, ফাতেমা তাহলে শোনো কেমনে, তোমাকে যেই কাপড় আমি দিয়েছিলাম তুমি বিক্রি করেছো, এটা দুনিয়ার সাধারণ কাপড় না, এটা জান্নাতুল ফিরদাউস থেকে জিবরাইল দিয়েছিল, আর আমি তোমাকে বিবাহে দিয়েছিলাম। ওই কাপড় আলীর কাছে তুমি দিয়েছো, আলী ওই কাপড় নিয়ে বাজারে যখন বিক্রি করতে গিয়েছে, ওই কাপড় আলীর কাছ থেকে যেই ব্যক্তি কিনে নিয়েছে 6 টাকায়, এ দুনিয়ার কোন ক্রেতা নয়, এ আল্লাহর ফেরেশতা হযরতে মিকাঈল। সুবহানাল্লাহ বলে। এই কাপড়টাকে ক্রয় করে আলীর কাছ থেকে নিয়ে জান্নাতে আবার সংরক্ষণ করে রেখে দিয়েছে। আলীর কাছে যেই বেচারা গুড়া বিক্রি করেছে, যে আলীর কাছে 100 টাকায় গুড়া বিক্রি করেছে, এটা দুনিয়ার গুড়া না, দুনিয়ার কোন লোক বিক্রি করে নাই। যেই ব্যক্তি গুড়া বিক্রি করেছে ওই ব্যক্তির নাম হযরতে জিবরাইল। আল্লাহু আকবার। ফাতিমা যেই ব্যক্তির কাছে হযরতে আলী 160 টাকায় গুড়াটা বিক্রি করেছেন, তার নাম হলো হযরতে ইসরাফিল। ইসরাফিল তার কাছ থেকে গুড়াটা ক্রয় করে ওই গুড়া জান্নাতে রেখে দিয়েছে। ফাতেমা, কিয়ামতের দিনে আমি যখন জান্নাতে যাব, আমি একটা ঘোড়ার পিঠে সওয়ার হব, আমি ঘোড়ার সামনে থাকব, পিছনে থাকবে আবু বকর ওমর, ঘোড়ার লাগাম থাকবে বেলালের হাতে, বেলাল সামনে টেনে টেনে দরজা খুলে দেব, বিলাল জান্নাতে ঢুকে যাবে। সেই তোমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ একটা ঘোড়া দিবে, ওই ঘোড়া হবে ওই লাল ঘোড়া যেটা জান্নাতে সংরক্ষণ করা, ওই লাল ঘোড়ার পিঠে সওয়ার হবে তুমি, তোমার ঘোড়ার লাগাম হবে ওই 6 টাকায় বিক্রি করা কাপড়। কোন সুবহানাল্লাহ। তুমি থাকবে ঘোড়ার পিঠে বসা, আর ওই কাপড় দিয়ে থাকবে ঘোড়ার লাগাম, আর ঘোড়ার লাগাম থাকবে কাটুরিয়া স্ত্রী জামেলার হাতে। সুবহানাল্লাহ বলেন না সুবহান। ফাতিমা, ও ফাতিমা, মেয়েটা জান্নাতে চলে গেল, তোমার ঘোড়ার লাগাম ধরলো একমাত্র স্বামীর খিদমত করার কারণে। সুতরাং আজকে আমার কথা থাকবে, যেই বিশ্বনবী তার মেয়েকে আদর্শ শিক্ষা দিয়েছেন, আজ যদি আমাদের পরিবার গুলায় এমন পর্দা, এমন মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি হয়ে যায়, এই ঘরটাকে আল্লাহ বানিয়ে দিবেন জান্নাতুল ফিরদাউসের টুকরা। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়েছেন তার মেয়েকে, তিনি এখন আছেন কোথায়? কথা বলেন না কেন? আরশে না? আল্লাহর সঙ্গে কি করতেছেন? কথা বলতেছেন। আসুন, রাত প্রায় 12:30, রাসূল আরশেই থাকুক, কথা এখানে রেখে দিলাম। আমি আর কথাকে লম্বা করতে চাই না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো, কথা কিন্তু কম বলিনি। কি কয়টা হয়েছে রাত্রে? ফজরের নামাজ কি কেউ পড়বেন? বসেন না, বসেন। তো লম্বা কথা, যদি আরো আগে বসতাম, আরো আধা ঘন্টা আসতে যদি পারতাম, তাহলে হয়তো বলতাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো, দিল খুলে সবার জন্য দোয়া করে দিলাম। আমার জন্য দোয়া চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।